হিতাহিত না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলে তারে। আমার সাবজেক্ট হচ্ছে ধর্ম। পৃথিবীর বিভিন্ন ধর্মের আলোচনা নিয়ে আমি কথা বলি। এখন আমরা যখন মসজিদে যাই বা ওয়াজ মাহফিলে যাই, তখন আলেমরা বলে কি, হ্যাঁ, ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, হিন্দুরা তো মূর্তি পূজা শিরক করে, তারা কাফের। অতএব পৃথিবীর কেউই জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে খালি মাত্র মুসলমান। কারণ হিন্দুরা মূর্তি পূজা করে, শিরক করে, তারা কোনো ক্রমেই কস্মিন কালেও জান্নাতে যেতে পারবে না। এটা কার কথা? সনাতন ধর্মের কথা। কিন্তু এই আলেমরা দেখেন, আমরা যারা মুসলমান, যাদেরকে আমরা সৃষ্টিকর্তার পরেই স্থান দেই, অর্থাৎ নবী রাসূল তো এখনও নাই, তো নবীদের স্থানে যাদেরকে আমরা বসাই, এই আলেমরা, তারা আমাদের সাথে ধোঁকাবাজি করে, তারা মিথ্যে কথা বলে এবং বেদ, বাইবেল, তাওরাত, জব্বুর, ইনজিল, জিন্দাবেস্তা, আবেস্তার বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, এটাই সত্যি। দেখেন কি বলে, ঈশ্বর হচ্ছে জ্যোতিময় এবং অশরীরী। এটা কিন্তু বেদে আছে। কোথায় আছে? এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 9:25। ঈশ্বর আছে কি? ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী। এ কথা কোথায় আছে? খোদ বেদেই আছে। কিন্তু আলেমরা না জেনে এই সমস্ত মিথ্যে কথা বলে আমাদেরকে ধোঁকা দেয়। আরও আছে, ঈশ্বরের যে জ্যোতিময়, সে কথা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। সেখানে বলা হয়েছে, এ যে জ্যোতি, এর নাম কেশী। সেই সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। তিনি হচ্ছে কি? জ্যোতিময়, তিনি অশরীরী, তিনি জন্ম মৃত রহিত। বোঝা গেছে? কিন্তু এইগুলো আলেমরা জানে না, না জেনে আমাদেরকে কি করে? ধোঁকা দেয়, ধোঁকা। তো আমি মনে করি যে এটা একটা ধোঁকাবাজি ব্যবসা। আরও শোনেন, ঈশ্বর অশরীরী এই কথাটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966। বোঝা গেছে? আবার শোনেন, অ্যাজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অর ওয়ার্ড, ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন কি? অশরীরী, তিনি নিরাকার, তার জন্মমৃত কিছু নাই, কারণ তিনি তো পরমাত্মা। তার আবার জন্মমৃত্যু কী করে হবে? দেখেন, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাক প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা 966। একবার বলছে, আবার বললাম। আর তিনি আত্মারূপ। দেখেন, আমরা বলি না যে তিনি জ্যোতিময় এবং আত্মারূপ, সেই কথাও আছে এখানে। তিনি হচ্ছে পরমাত্মা। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 968। অর্থাৎ আমাদের ইসলাম ধর্ম একই কথা বলে। আমাদের ইসলাম ধর্মে যদি আপনি দেখেন, সূরা আনামের 103 নম্বর আয়াত, যে ঈশ্বর হচ্ছে কি? নিরাকার, জ্যোতিময়, অশরীরী। এবং সূরা নূরের 35 নম্বর আয়াতে যদি দেখেন, তাহলে তিনি হচ্ছেন কি? আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এটা আর কি। কিন্তু হুজুরা বলে কি জানেন? হুজুরা বলে যে আমাদের নবী মুহাম্মদ মিরাজে গেছিলেন, তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, তারপরে 3 গ্লাস শরবত দিয়েছিল। একটা আছে মদের শরবত, মদ স্বর্গ মদ আছে। তারপরে একটা দিয়েছিল মধুর শরবত, আরটা দিয়েছিল কি জানি আর কি, যাক এরকম শরবত দিল। তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধের দুধ, মধু, মদ এরকম হবে আর কি। তো তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাইলেন, দুধের শরবতটা খাইলেন।
তারপরে কে জানি বলল, ফেরেশতাদের একজন বলল যে আপনি তো খুব চালাক লোক, আপনি তো সত্যিই শ্রেষ্ঠ নবী, এই জন্য বোধহয় আপনাকে নির্বাচন করা হয়েছে, আপনার উম্মতরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ যাবে না, এরকম আর কি। এগুলো কিন্তু সব কিচ্ছা, গল্প বানানো, মিথ্যা কথা। তো বন্ধুরা, এই যে আমি মনে করি যে এই ধর্ম একটা ধোঁকাবাজি ব্যবসা আর কি, আর কিছু না। কারণ বলতেছি আমি, কারণ হচ্ছে যে পৃথিবীতে যত প্রাণী আছে, শুধু মানুষ না, পিঁপড়ে, মশা, মাছি, উল্লা, ডেল্লা, প্রজাপতি, পাখি, হ্যাঁ, তারপরে অন্যান্য জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, সবার সৃষ্টিকর্তা কিন্তু ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। হ্যাঁ, এই জ্ঞান দিয়ে আমরা পথ না চলে আমরা এই ধোঁকাবাজি ব্যবসা শুরু করছি। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। এই কথা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলছেন যে তুমি খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট ও শিশু আন মনে খেলিছ, প্রলয় তব কি কি জানি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, এরমতে আর কি বিষয়টা, এরমতে বোঝা গেছে বিষয়টা, এরমতে। তো এটা হচ্ছে কবি নজরুলের যে কবিতা, সেখানে বলা হয়েছে যে এই যে গোটা বিশ্ব এটা তোমার হাতের একটা খেলনা স্বরূপ। কিয়ামতের দিন আল্লাহ পাকের হাতের মুঠোয় বা আঙ্গুলের উপরে থাকবে সেই পৃথিবীটা। কতটা যুক্তিযুক্ত, হ্যাঁ। হ্যাঁ, তো আরেকজন কবি, এই কবির নাম আমার মনে নাই, তবে ছোটোবেলা পড়ছিলাম একটা কবিতা, সেই কবিতাটা মনে আছে। ক্লাস 5, 6, 7 কোথায় যেন পড়ছিলাম, এরম হবে আর কি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীততাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাইরে কেবল, ভিতরে সবার সমান ডাঙ্গা। আসলে এই একই কথা বিজ্ঞানীরা বলতেছে। বিজ্ঞানীরা কিন্তু সৃষ্টিকর্তায় অস্বীকার করে না। তারা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে। এ কথা কিন্তু কোরআনের কথা। কোরআন বলতেছে যে আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায়, তাদের পদ্ধতিতে, তাদের নিয়মে প্রতিনিধি প্রেরণ করি নাই। কিন্তু এই কোরআনের কথাগুলো যে হুজুরা সুন্দর করে করে বলবে, কিন্তু সে কথা বলে না। কোরআনের অনেক কথা বাদ দেয়। যেমন সুরার 7 নম্বর আয়াত, সূরা আনামের 92 আয়াত এবং সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত, এই সমস্ত কথা আলেমরা বলে না। মসজিদে বললে ধরা খেয়ে যাবে। আমি যে 3টে আয়াতের কথা বললাম না, সূরা আনামের 92 আয়াত, সূরার 7 নম্বর আয়াত এবং সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে হে নবী, আমি তোমাকে আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করেছি, আরবি ভাষা, যাতে তুমি তাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারো। ঠিক আছে, তোমাকে আমি প্রেরণ করেছি মক্কা মদিনার জন্য। কিন্তু পরবর্তীতে যখন মুসলমানরা যখন সহ্যে বীর্যে যখন সারা পৃথিবী জয় করার ফেললো, তখন আবার বলো যে না, নবী মোহাম্মদ সারা বিশ্ববাসীর জন্য। এগুলো ধোঁকাবাজি। আপনারা ধোঁকাবাজিতে পড়বেন না। আপনারা যেমন কাজ করবেন দেখেন, তার ফল কিন্তু সেরকমই পাবেন, পৃথিবীতেও পাবেন। এবং আমরা কিন্তু মরব না, মানুষের কিন্তু মৃত্যু নেই। আমাদের ভিতরে যে এনার্জি, আমাদের মতো যে পাওয়ার যে কাজ করে, সেই পাওয়ারের তো কোনো বিলীন নাই। যারা সায়েন্সের ছাত্র তারা ভালো বুঝবেন, যারা শক্তির নিত্যতা সূত্রটা জানেন তারা বুঝবেন যে শক্তির কোনো কি ক্ষয় হয় না, শক্তির কোনো ক্ষয় বা বিলীন বলে কিছু নাই। শক্তির আছে শুধু পরিবর্তন। মনে করেন যে এই যে পেট্রোল, এই পেট্রোল, ডিজেল, অকটেন যাই বলেন, এগুলো প্রকৃতির উপাদান। এগুলো আমরা কি করি? এগুলো আমরা সংগ্রহ করে এটা রিফাইন করি, করার পরে এটা আমরা আবার
তো বিজ্ঞানীরা কিন্তু সৃষ্টিকর্তায় অস্বীকার করে না। তারা বলে যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন, কোনো সন্দেহ নাই। এই নিয়ে আবার কোনো কাহিনীও আছে। যেমন নিউটন, বিজ্ঞানী নিউটন একবার তার ঘরে শুয়ে আছে। হঠাৎ করে তার এক বন্ধু ঢুকছে ঘরে। ঢুকার পরে বলতেছে, দোস্ত এই যে তোর টেবিলের পর যে এই যে যে বিশ্বের যে মানচিত্রটা, এটা কে আঁকছে রে, মানে কে তৈরি করছে? কেউ করে নাই। নিউটন বলতেছে এটা কেউ করে নাই, ওটা এমনি এমনি ওটা টেবিলের পর আইছে। এ ধর, তুই খালি মস্কারা করস, হ্যাঁ আমি তোর কথা বুঝি না। এমনি এমনি কি হয় নাকি? কেন এমনি এমনি তো হয়। আমি জানি না ব্যাপারটা, মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম আর দেখলাম যে আমার টেবিলের পরে এই গ্লোবটা, মানে বিশ্বের যে মানচিত্রটা আর কি, এই গ্লোবটা পড়ে আছে। যে তোর মতো লোক আমার সাথে এভাবে মস্কারা করে, যা ঠিক আছে, উত্তর না দিস না দে, আমার প্রশ্ন যাওয়ার দরকার নেই। কেন কেন উত্তর তুই নিবি না কে? তুই না বলিস যে পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই। ও দুষ্টুর দুষ্টু, তুমি আমার এই ভুল ভাঙ্গিয়ে দেওয়ার জন্য তুমি এই প্রশ্নের অবতারণা করেছো নিশ্চয়ই। তখন দুই বন্ধু হাসাহাসি, বলো যে না দোস্ত, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে এই আমরা আমরা মানুষেরা আমরা মানুষেরা হচ্ছে শিশির বিন্দুর মতো। মনে করেন শিশির বিন্দু, সকালবেলা আপনি বাজারে যাচ্ছেন চা খেতে, আপনি চা পরোটা খাবেন এই নির্দিষ্ট করে আপনি গেলেন বাজারে। বাজারে যে বেশি না, যাইতে 5 মিনিট, আর রুটি পরোটা খাইতে 20 মিনিট, খাইয়ে আসলেন, দেখবেন যে শিশির বিন্দু এক বিন্দুও নাই, সব কী হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, সব রোদে শুষে নিয়ে গেছে। হ্যাঁ, শিশির, গ্রামে থাকলে বুঝতে পারবেন শিশির বিন্দু রাশি রাশি। তো আমরা আসলে সেই সৃষ্টিকর্তার মানে ধূলিকণা আর কি, আসলে আমরা সেই শিশির বিন্দুর মতো, এই আসি এই নাই। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। তিনি এতই অসীম, তিনি এতই ব্যাপক, তিনি এতই বিশাল, তিনি এতই বড়, তিনি এতই সীমাহীন যে আমরা এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা বা এই ক্ষুদ্র চক্ষু দ্বারা, চর্মচক্ষু দ্বারা দেখা, এটা আছে পবিত্র কোরআন শরীফে আছে বন্ধুরা। পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে দেখবেন যে ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, মাবুদকে বা রবকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এই কথাটা কিন্তু আছে, কোরআনে আছে, কোত কোরআনে। আমার কথা কিন্তু কাটতে পারবেন না যদি আমি উল্টোপাল্টা বলতেছি। উল্টোপাল্টা বলবোই না কেন, কারণ এক একটা ধর্মে একরকম বলে। এই ধর্ম ওই ধর্মের মূল্য দেয় না, ওই ধর্ম অন্য ধর্মের মূল্য দেয় না, সবাই নিজের ধর্মকে বড় মনে করে, হ্যাঁ, কিন্তু না জেনে অজ্ঞতাবশত এরকম আর কি, এই সমস্ত করা যাবে না। তো আমরা ক্ষুদ্র, আর একটা উদাহরণ দেই, তারপর আমার ভিডিওটা শেষ করে দেই। আপনি দেখবেন যে এই যে নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ধরে ডুবা, পুকুর, এরপরে আপনার ঘটি, বাটি, নোটা, বদনা, কাপড়, আপনার ভিজা কাপড়, আপনি সকালে গোসল করছেন, ভিজা কাপড়টা, এভাবে পৃথিবীর যেখানে যত পানি আছে, এই পানিরগুলোর মূল উৎস কোথায়? সাগর। সাগর থেকে সেই পানিগুলো আসে। আবার চৈত্র মাসে দেখবেন, চৈত্র আমাদের দেশে চৈত্র বৈশাখ মাসে দেখবেন যে ঠন ঠনা ঠন ঠন, সমস্ত মাঠ চৌচির হয়ে গেছে, চারিদিকে ধুধুময়, হাহাকার, বালুময়, যেখানে 20 হাত 30 হাত পানি ছিল বর্ষায়, আজকে হলো 28/8/2024, এই যে ভয়ঙ্করী বন্যা হয়ে গেলো আমাদের বাংলাদেশে, ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ফলে হঠাৎ করে। তো এই সমস্ত যেখানে এখন মানে 30 হাত পানি, দোতলা বিল্ডিং তলায় গেছে, তো সেখানে দেখবেন আবার শুকনো সময় খা 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 রৌদ্র, কোথাও এক চিলতে, হ্যাঁ, ভিজা জায়গা নাই, এরমতেই না বিষয়টা, এরমতেই। তো এই সমস্ত পানির উৎস হচ্ছে সাগর, সেই সাগরে আবার ফিরে চলে যায়। একটু আপনাদের একটু টাচ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। যেমন পৃথিবীতে 3 প্রকার পানি আছে, মিষ্টি পানি বা স্বাদু পানি, এটা লবণাক্ত পানি আর তিক্ত পানি। যেমন নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়ের পানি হচ্ছে মিষ্টি, টিউবওয়েলের পানি হচ্ছে মিষ্টি, আর সাগরের পানি হচ্ছে কি লবণাক্ত। আর সাগরের গভীরে এক প্রকার পানি আছে তিক্ত পানি, যেখানে কোনো কিছু গেলে সেটা একদম হজম হয়ে যায়, গলে যায়। অনেক ময়লা আছে না পৃথিবী থেকে ধুয়ে ধুয়ে যায়, সব কিন্তু গলে যায়, পানি ভ্যানিশ হয়ে যায়, এটা আর কি। আচ্ছা, এবার আসেন আমাদের দেহের কথা বলি। আমাদের এই যে আমাদের যে মুখের যে পানিটা, এটা কিন্তু মূলত মিষ্টি, সুস্বাদু, সুপে।
আমরা সারাক্ষণ ওই যে জিভা ভিজতেছে, কথা বলতেছি, তাই না? এতে কিন্তু ক্লান্তি আসে না। কিন্তু দেখবেন যে চোখের একটু পানি যদি জিভায় পড়ে, সি সি সি, তাই না? বা ঘামের একটা পানি গেলে আমরা কি মুখটা ধুয়ে ফেলাই, তাই না? ঘামের পানিগুলো লবণাক্ত। তাহলে আমাদের মুখের পানি হচ্ছে মিষ্টি, আমাদের চোখের পানি বা ঘামের পানি বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের পানিগুলো আছে কি লবণাক্ত বা কটা স্বাদের আর কি। আর আমাদের কীভাবে বুঝাবো, আমরা যখন মানে আমাদের শরীরে যখন কোনো মানে ফুড পয়জনিং হয়, মানে খাবারে যখন কোনো বিষক্রিয়া তৈরি হয় অথবা যখন বমি হয়, তখন দেখবেন এক প্রকার ভয়ঙ্কর তিক্ত রস আপনার গলার কাছে এসে বা জিভায় লাগে, হ্যাঁ, সিসি লাগে, হ্যাঁ। তো সেটা মূলত পাচক রস, দ্যাটস মিন আপনার হজম শক্তি তৈরি করে যে রসটা, পাচক রস বা জারজ রস, এরমতে আর কি। তাহলে 3 প্রকার পানি আমাদের এই দেহে, মানব দেহে আছে। পৃথিবীতেও 3 প্রকার পানি আছে। আবার দেখবেন যে পৃথিবীতে সূর্য যখন ওঠে তখন বাতাস ঘূর্ণয়মান, গোটা পৃথিবীতে বাতাস ঘূর্ণয়মান, আমাদের দেহের মধ্যে বাতাস ঘূর্ণয়মান। আমরা আপাতত দৃষ্টিতে মনে করি যে আমাদের নাক দিয়ে বাতাস যায় আমাদের ফুসফুসে, এই বন্ধু শেষ। না, মিথ্যে কথা। আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে যে বাতাসটা আমাদের এই ফুসফুসের মধ্যে ঢুকে, হ্যাঁ, এই ফুসফুসের মধ্যে আবার ভাল্ব আছে, গোল গোল ভাল্ব আছে। প্রথমে ভাল্বের ভিতরে যায়, ভাল্বের থেকে আবার ছিদ্র, রন্ধ্র দিয়ে, ছিদ্র দিয়ে সেটা আবার ওই যে আমরা যে শীতকালে যে কম্বল ব্যবহার করি না, লোমশ কম্বল বা উলের যে পোশাক আমরা পরি, ওরকম লোমশ কয়েকটা স্তর আছে, এই কয়েকটা স্তর ভেদ করে পরে অক্সিজেনটা আমাদের রক্তে গিয়ে মেশে, যা রক্তকে চলতে সাহায্য করে। এই অক্সিজেন বা এই অক্সিজেন আমাদেরকে জীবন রক্ষা করে। তো এই বাতাসটা যখন দেহের মধ্যে চলে যায়, আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই। আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই সেটা আবার গাছ গ্রহণ করে। ইন্টারেস্টিং ব্যাপার না? মানে আমরা পরস্পরের পরিপূরক। একজন বাঁচলে, গাছ বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে গাছ বাঁচবে, নইলে কেউই বাঁচবে না। ইন্টারেস্টিং ব্যাপার না? এইভাবে সৃষ্টিকর্তা পরস্পর প্রতি কি নির্ভরশীল করে সৃষ্টি করছেন। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তো এরকম তো বিষয়, কথা অনেক, কিন্তু এত তো বলা যায় না একটা ভিডিওতে। অলরেডি 17 মিনিট হয়ে গেছে। তো এই হলো বিষয়। তো আমরা মূলত এই প্রকৃতির সন্তান। যা আছে বিশ্ববর্ণ তা আমাদের দেহে আছে। আমাদের দেহে মনে করেন যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই যে 5টা উপাদান, অর্থাৎ পঞ্চভূতে গড়া এই দেহ, যা আবার এই পঞ্চ উপাদানে গড়া এই পৃথিবী। বোঝা গেছে বিষয়টা? তো আসলে আমরা মানুষরা সসীম, মানে ক্ষুদ্র বা মানে এতই কম বুদ্ধি যে আমরা সেই প্রকৃতির যে লীলা খেলা বুঝতে পারি না। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহবণ্ডে। আমরা প্রকৃতির সন্তান, আমরা প্রকৃতির অধীন, নিয়মের অধীন, হ্যাঁ। অতএব আসুন আমরা প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা যদি সৎ পথে চলি, তাহলে আমরা ইহকাল এবং পরকাল আমাদের সুন্দর হবে। আর যদি আমরা অন্যায় আশ্রয় নেই, মিথ্যার আশ্রয়, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল সবই ধ্বংস হয়ে যাবে। বাস্তব আপনার হাতে মনে করেন যে অনেক মানে উদাহরণ আছে, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আপনার হাতে 5টা আঙ্গুল, আমার হাতে 5টা আঙ্গুল। আপনি মনে করেন যে পানির ভিতরে যদি একটা আঙ্গুল চবান, তাহলে বাকি 4টে আঙ্গুল কি ভেসবে? কখনোই না, একটা আঙ্গুলি ভেসবে। আবার যদি 5টা আঙ্গুলি একসাথে চুবান, তাহলে কি 5টা আঙ্গুলি ভেসবে, তাই না? নিয়ম কিন্তু সর্বত্র একই রকম, গোটা পৃথিবীতে নিয়ম এক। সেটা আবার কেমন? কথা বন্ধ করতে চাই, আবার কথা বেড়ে যায়। দেখেন যে এই যে আমাদের চোখ, আমরা মানুষেরা শুধু চোখ দিয়ে দেখি না, পৃথিবীতে তো মাছ আছে, পৃথিবীতে যে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, অতিকায় হাতি, অতিকায় জিব্রা, জিরাফ, গন্ডার, আনাকোন্ডা, সাপ, এরকম আপনি যত অতিকায় যত বৃক্ষ দেখেন, তারাও যেমন দেখে, ক্ষুদ্র মশাও কিন্তু সেটা দেখে। মানে এই চোখের ধর্ম হচ্ছে কি দেখা, নাকের ধর্ম হচ্ছে ঘ্রাণ নেওয়া, আর মুখের ধর্ম হচ্ছে কথা বলা, মনের ভাব প্রকাশ করা, কানের ধর্ম হচ্ছে শ্রবণ করা, আর চর্মের ধর্ম হচ্ছে কি অনুভূতিটা ব্রেনকে জানানো যে এরমতি ঠান্ডা বাতাস বা শীতল বাতাস, গরম বাতাস, তাই না? এই সমস্ত কি তোমার চারিদিকে প্রবাহিত হচ্ছে, এইগুলো। তো মোটামুটি এইটা হলো বিষয়। দেখবেন যে এই ধর্মগুলো কিন্তু সব জায়গায় এক। গরু মুখ দিয়ে বলে হাম্বা, কাক মুখ দিয়ে বলে কাকা, মোর মুখ দিয়ে বলে কেকা, তাই না? ঘোড়া
মুখ দিয়ে বলে হেসা, তাই না? বিড়াল মুখ দিয়ে বলে মিউ মিউ, ইঁদুর মুখ দিয়ে বলে চিউ চিউ। এই যে যে শব্দগুলো, তাই না? এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, নট অনলি ম্যান অর অ্যানিম্যাল বাট অল কাইন্ডস অফ অ্যানিম্যাল, হ্যাঁ, দে কী করে ফোকাস দেয়ার মেন্টালি কন্ডিশন, মানে মনের ভাবটা প্রকাশ করে আদার্স, তাই না, ফর বাই দ্য মাউথ, এরকম তৈরি বিষয়টা আর কি, যে তার মুখ দিয়ে তার মনের ভাব প্রকাশ করে। শুধু মানুষই না, প্রত্যেকটা প্রাণী। ব্যাং ব্যাং প্যাক 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 করে আমরা বুঝতে পারি যে ব্যাং ডাকতেছে, তাই না? তখন সাপরা কী করে, সেখানে আগায় যায়, এখানে ব্যাং আছে, ধরবো। প্রথমে সে আড়ালে যায়, একটা গাছের আড়ালে যায়, দেখে ব্যাঙের সাইজ কী, ওটাকে ধরতে পারবো কি না, ধরে কোনো লাভ হবে কি না। ছোটো হলে ধরে, বড় হলে তো ধরে না, ওটা আমাকে ধরতে পারবো না। ওটা আবার খায় গুই সাপ, ওইটা আবার গুই সাপে খায়। এরকমই মানে পরস্পর নির্ভরশীল করে মানুষ বেঁচে থাকে। এটা একটা সৃষ্টিকতার খেলা। অতএব এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত আছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, হ্যাঁ, সেই শক্তি এতই অসীম, এতই ব্যাপক, এতই সীমাহীন যে আমরা ক্ষুদ্র মানুষেরা সেটা উপলব্ধি করতে পারি না। তবে যারা চিন্তাশীল, যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, তারা কিন্তু বুঝতে পারে। কিসে? অনুভূতির মাধ্যমে। অনুভূতির চোখ দ্বারা সৃষ্টিকর্তাকে অনুভব করা যায়। আমরা বলি না এতে, তুমি হৃদয়ে আসো গো, তাই না? আখির আড়ালে চলে গেছো তুমি, তবু রয়েছো হৃদয় জুড়ে, তুমি আজ কত দূরে। বলি না আমরা গান, যে দেখেন যে তুমি আজ কত দূরে, সৃষ্টিকর্তাকে দেখা যায় না, তিনি সীমাহীন, অথচ তিনি আসেন। তুমি চলে গেছো কিন্তু তুমি হৃদয় জুড়ে রয়ে গেছো। ওরকম সৃষ্টিকর্তা দেখা না গেলেও তিনি কিন্তু আমাদের হৃদয়ে আসেন, আমাদের চারপাশে আসেন, আমাদের অনুভবে আসেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন আমার সাথে, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।